কালেমা প্রেমিক আর মন কজনই হবে বলো। কালেমা প্রেমিক আর মন কজন আর হবে বলো। যে মোহাব্বত হযরত বেলাল কালেমার প্রতি রেখেছিল, কালেমার প্রতি রেখেছিল। কালেমা প্রেমিক আর মন কজন আর হবে বলো। দিন রাত সব এক হয়ে যায়, তবু সে কলমা প্রেমী রয়ে যায়। দিন রাত সব এক হয়ে যায়, তবু সে কলমা প্রেমী রয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা শোনো হে দয়াল নবী স্নেহেরি আধার, সাফাত চাই মোরা হাসর মাজার। শোনো হে দয়াল নবী স্নেহেরি আধার, সাফাত চাই মোরা হাসর মাজার। পৃথিবীতে দয়া তব চাহি অহরহ, বঞ্চিত না হয় কভু তাহা হতে কেহ। যে জাতি তোমাকে নবী ঘর বাড়ি হতে তারাইয়া ছিল পূর্ণ ভূমি মদিনাতে, তখন করিলে নবী ভালো ব্যবহার, মাফ করেছিলেন নবী তাহাদের উপর। তোমার মুক্তাসারি মোবারক দাতে দুঃখ দিয়াছিল যারা পাথর আঘাতে, তখন করিলেন নবী ভালো ব্যবহার, মাফ করেছিলেন নবী তাহাদের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়াকাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى. وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, চাঁদপুরি হুজুরের ভালোবাসার মানুষেরা, রুয়েডাঙ্গা মাদ্রাসার মেহমানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, হে গ্রামের তরুণ যুবকেরা, এমন সময় আমার আল্লাহ তাআলা ওই ফারিস্তাদের জিজ্ঞাসা করবেন, হে মালাইকা ফারিস্তারা, ওই সমস্ত আমার বান্দা বান্দিরা যারা নিজেদের আরামকে হারাম করে, নিজেদের কর্মকে ত্যাগ করে দিয়ে, ঘরের আরামকে ত্যাগ করে দিয়ে জান্নাতের বাগানে গিয়ে যারা বসেছিল, ফাআইয়ু সাইয়িন ইয়াতলুবুন, তারা আমার কাছে কি তালাব করেছিল, তারা আমার কাছ থেকে কি চায়,
কি তারা আমার কাছ থেকে পেতে চায়। এমন সময় মালাইকা ফারিস্তারা বলবেন, আয় আমার রব, আয় আমার স্রষ্টা, আয় আমার প্রভু, ওই সমস্ত আপনার বান্দা বান্দিরা তারা আপনার কাছ থেকে আর অন্য কিছু চায় না, কেবলমাত্র একটা জিনিসই চায়, সেটা হলো আপনার দয়ার জান্নাত। আমার আল্লাহ সেই সময় বলবেন, যাও হে মালাইকা ফারিস্তারা, শুনে রেখে দাও, ওই সমস্ত আমার বান্দা বান্দিরা যারা আরামকে হারাম করে, কষ্ট করে, আমার দ্বীনকে ভালোবেসে, আমার কোরআনকে ভালোবেসে, আমার রাসূলকে ভালোবেসে, ওলির মাহাব্বতে মাদ্রাসা মাঠে গিয়ে বসে বসে জিক্রুল্লাহ, জিক্রুন নবীর বয়ান যারা শুনছিল, ওই সমস্ত আমার বান্দা বান্দিদের খোঁজ খবর দিয়ে দাও, ওই সমস্ত আমার বান্দা বান্দিদের জীবনে জিন্দেগির গুনাহগুলো মাফ করব, আর তাদেরকে আমার দয়ার জান্নাত দান করে দেব। সেই জান্নাতি বাগানে আমরা বসে আছি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বন্ধুরা, মুরব্বিয়ানেরা আমার, এই জান্নাতি বাগানে আমরা বড় আশা নিয়ে এসেছি। আজকের মোনাজাত হবে, দুদিন ব্যাপী ইসালে সব মোনাজাত হবে, শেষ দোয়া হবে, আমরা শরীক হব, আমরা নিজেদের জীবনের জিন্দেগির গুনাহগুলো থেকে তওবা করব। আমার আল্লাহ তওবাকারীদের বড্ড পছন্দ করে। নিশ্চয় আমার আল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমার আল্লাহ নিশ্চয় মহব্বত করেন যারা তওবা করে। আমরা ইস্তেগফার করব। জীবনে জিন্দেগিতে অনেক গুনাহ করেছি, আমরা অনেক পাপ কাজ করেছি, চলতে ফিরতে, হাঁটতে, বসতে, ঘুরতে, শুতে আমাদের গুনাহ আর গুনাহ। কোথায় কে মাফ করবে? আল্লাহ ছাড়া মাফ কেউ করার নাই। আর মাফ করার জায়গা কোথায়? চায়ের দোকানে বসলে মাফ হবে না, বাজারে বসলে মাফ হবে না, মাচায় বসে বসে হাসি ঠাট্টা হই হাই করে আল্লাহকে বললে মাফ হবে না। মাফ হওয়ার জন্য জায়গা আছে, সেই জায়গাটা হলো এই জান্নাতের বাগান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আর কতদিন হাঁপাহাঁপি, হানাহানি, মারামারি, কাটাকাটি, আর কতদিন হিংসা, হাসাদ, ফাসাদ নিয়ে চলবো বাবা? চলবেন। আর কতদিন আমিত্ব নিয়ে চলবেন? আর কতদিন আমার 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 করে চলবেন বাবা? আমি 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 এই আমি কথাটা বড্ড খারাপ। এই আমি কথাটা না বলে আমরা আমরা বলবেন, বড় ভালো লাগবে। মানুষও বলবে ভালো, আল্লাহ বলবে ভালো। আমি বিরাট কিছু, আমার এত কিছু, আমার এত ক্ষমতা, আমার এত সম্পদ, আমার এত বাড়ি, আমার এত গাড়ি, আমার এত কিছু। না না না, আমিত্বকে মিটিয়ে দিন। আমি কিছু নয় এটা বলুন। আমি কিছু নয়, আমার কোনো দাম নাই, আমার কোনো মূল্য নাই। আমি অধম, আমি গুনাহগার, আমি পাপী, আমি নাচার, আমি নাজাস, আমি নাচিস, আমি অপরাধী, আমি আল্লাহর দরবারে গুনাহগার। যখন আপনি নিজের আমিত্বকে মিটিয়ে দেবেন, আমার আল্লাহর কাছে আপনার মূল্যটা মতির থেকে বেশি হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, এক বিন্দু পানি, কবি কবির ভাষায় বলেছেন, কবি কবির ভাষায় বলেছেন, আমি সেটাকে ব্যাখ্যা আকারে বলে দিচ্ছি। এক বিন্দু পানি আকাশ থেকে পড়ছে মহাসমুদ্রের উপরে। মহাসমুদ্রের বুকে যখন এক বিন্দু পানি পড়ছে, সমুদ্রের উপরে যখন পড়বে, কবিরা ভাবুক হয়, কবিতার ভাবনার মধ্যে বলেছেন, এমন সময় এক বিন্দু পানি আল্লাহকে বলছেন, আল্লাহ আমাকে ফেললেন তো ফেললেন, মহাসমুদ্রের বুকে ফেললেন। আমি এক বিন্দু পানি, আমার কোনো মূল্য নাই। আমি এক বিন্দু পানি, আমার কোনো দাম নাই। এই এক বিন্দু পানি আমি, আমাকে মহাসমুদ্রে আপনি ফেলছেন। আল্লাহ বললেন, হে এক বিন্দু পানি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও,
তুমি যে তোমার নিজেকে আমিত্ব মিটিয়ে দিয়েছো, তুমি কিছু নও, তুমি বলেছো দেখো আমি আল্লাহ তোমার সম্মানকে কোথায় বাড়িয়ে দিন। আমার আল্লাহ নির্দেশ দিলেন, হে সমুদ্রের পানি তুমি শাক হয়ে যাও, তুমি ভেঙে যাও, ফেটে যাও, দুখানা হয়ে যাও। হে সমুদ্রের পানি তোমার গভীরতায় ওই এক বিন্দু যায় পানিকে যেতে দাও, এই গভীর তোমার তলদেশে এক বিন্দু পানিকে যেতে দাও। হে তরুণ যুবকেরা, এক বিন্দু পানি সমুদ্রের গভীরে চলে গেল। সমুদ্রের গভীরে যখন পৌঁছে গেল, তলদেশে যখন চলে গেল, আমার আল্লাহ অর্ডার করলেন, হে ঝিনুক তুমি তোমার মুখটা খুলে দাও, এক বিন্দু পানিকে তোমার পেটে স্থান দাও। ঝিনুক তার মুখটা খুলে দিল, এক বিন্দু পানি ওই মতি ভাই আমার ঝিনুকের পেটে স্থান নিল। ঝিনুক মুখটা বন্ধ করল। আমার আল্লাহ এক বিন্দু পানির এত সম্মান দিলেন, ওই ঝিনুকের পেটেতে এক বিন্দু পানিকে আল্লাহ মতি বানিয়ে দিলেন। ওই মতি ঘুরে সে রাজার রাজমুকুটে স্থান পেল। সারা সমুদ্রের পানিকে আল্লাহ যে সম্মান দিলেন না, ওই এক বিন্দু পানিকে আল্লাহ সে সম্মান দিলে। तुलसी जब जग में आए तू रोए जग हंसे, ऐसी करनी कर चलो तुम हंसो जग रोए। যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ নাহি বলে সবে করে অনাদর। পলাশ ফুল সুন্দর, গোলাপ ফুল সুন্দর। পলাশ ফুল দেখতে সুন্দর, আর গোলাপ ফুল দেখতে সুন্দর। তাই তো নাকি বাবা? ঠিক বলছি তো নাকি? পলাশ ফুল দেখেছেন? গোলাপ ফুল তো আমরা সবাই দেখি, অ্যাভেলেবেল পাই। গোলাপ আমাদের প্রিয়, গোলাপ ফুল আমরা অ্যাভেলেবেল পাই, কিন্তু পলাশ ফুল অনেকেই আমরা দেখেছি। পলাশ ফুলও দেখতে সুন্দর, আর গোলাপ ফুলও দেখতে সুন্দর, কিন্তু পলাশ ফুল গন্ধ নাই, সেন্ট নাই, খুশবু নাই, লোক পা দিয়ে মারিয়ে চলে যায়। আর গোলাপ ফুল রাস্তায় পড়ে থাকলে তুলে নিয়ে এসে নাকে একবার শুকবে, ওহ কি সুন্দর সেন্ট রে, বুকের ভিতর রাখলো, বাড়িতে গিয়ে টুপ তুলে রেখে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনি দেখতে দুটোই সুন্দর, এখন আপনি পলাশ ফুল হবেন না গোলাপ ফুল হবেন সেটা আপনার ব্যাপার। পলাশ ফুল হবে না গোলাপ ফুল হবে সেটা আপনার ব্যাপার। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আজকে আমরা সেই মানুষ রূপী গোলাপ, তার স্মৃতি বিজড়িত জায়গা চাঁদপুরি হুজুরের ইসালে, সব মাদ্রাসার ইসালে সব আমরা এসেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদারেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী কারা? আল্লাহ বলছেন সত্যবাদীদের সঙ্গী হতে। সত্যবাদী কারা? আল্লাহর ওলি যারা। সত্যবাদী কারা? বড় পীর আব্দুল কাদের জিলানী। সত্যবাদী কারা? খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি। সত্যবাদী কে? মুজাদ্দিদ আল-ফিসানি। সত্যবাদী কে? নিজামুদ্দিন আউলিয়া। সত্যবাদী কে? খাজা বাকিবুল্লাহ। সত্যবাদী কে? ফাতেহ আলী ওয়াইসি হুজুর। সত্যবাদী কে? আপনার আমার পীর জামানার মুজাদ্দিদ হযরতে পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা। সত্যবাদী কে? পাঁচ হুজুর পীর কেবলা। সত্যবাদী কে? বসিরহাট আল্লামা হুজুর পীর কেবলা। সত্যবাদী কে? আমার পীরনগর হুজুর পীর কেবলা। সত্যবাদী কে? আপনার চাঁদপুরি হুজুর পীর কেবলা। আপনি যদি সত্যবাদী হয়ে যান, আপনি আল্লাহর ওলি বান্দা হবে। সত্যবাদী
সত্যবাদীদের আল্লাহ সঙ্গী হতে বলেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন। হে মুসলমান, হে তরুণ যুবকেরা, সত্যবাদী হতে গেলে কি করতে হবে? আগে সিম কার্ডটা ঠিক করতে হবে, আগে সিম কার্ডটা লাগাতে হবে, আপনাকে আগে রিচার্জটা করতে হবে, আপনাকে আগে অ্যাপস গুলো ডাউনলোড করতে হবে। হে তরুণ যুবকেরা, আগে ছিল ঠেলা ফোন, আগে ছিল টেপা ফোন, এখন হলো ঠেলা ফোন। কথা ঠিক না ভুল? অ্যান্ড্রয়েড মোবাইল, আগে সুইচ টেপা, এখন স্ক্রিন টাচ ঠেলা। মোবাইল কিনবেন ভাই, হে তরুণ যুবকেরা, বাজারে যেতে হয়, কারণ ভিডিও কলে চাচা তার নাতির সঙ্গে কথা বলবে। ভাই, নাতি থাকে ব্যাঙ্গালোরে, অসুবিধা নাই, নাতি থাকে গুজরাটে, অসুবিধা নাই, চাচা আমার এখান থেকে ভিডিও কলে দেখতে চায়। তাই একটা আগের ওই টেপা মোবাইল বাদ দিয়ে ঠেলা মোবাইল নেয়, যাতে ভিডিও কলে দেখে দেখে নাতি দাদু কথা বলা যায়। এ তরুণ যুবকেরা, বাজারে গিয়ে যখন মোবাইলটা চাই, বড় অ্যান্ড্রয়েড মোবাইলটা হাতে দেয়, 12,000 14,000 দাম নেয়। চাচা বলে, এবার কি আমি নাতির সঙ্গে দেখে কথা বলতে পারবো? ভাই বলেন, না না চাচা, হবে নাই, আগে তো একটা সিম কার্ড লাগাতে হয়। বলে তারপরে হবে? বলে না, হবে নাই। তাহলে কি করতে হবে? বলে এতে রিচার্জ করতে হবে, অর্থাৎ পয়সা দিতে হবে, মারতে হবে। বলে তারপরে? বলে তারপরে কি করতে হবে? চাচা হবে না, হবে নাই। তারপরে তে কিছু অ্যাপস ডাউনলোড করতে হয়। একটা অ্যাপসের নাম হলো হোয়াটসঅ্যাপ, এই অ্যাপসের মধ্যে দিয়ে যোগাযোগ হয়। আর একটা অ্যাপসের নাম হলো ইমো, এই ইমো দিয়েও ভিডিও কলে যোগাযোগ হয়। এ তরুণ যুবকেরা, তাহলে মোবাইল থাকলে ভিডিও কল করা যায় না, তেমন আমি আপনি এই অ্যান্ড্রয়েড বডি থাকলে আল্লাহর সঙ্গে যোগাযোগ হয় না। যেমন অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে ভিডিও কল হয় না, তেমন অ্যান্ড্রয়েড বডি থাকলে আল্লাহর সঙ্গে যোগাযোগ হয় না। তাহলে কি করতে হবে ভাই? ওখানে যেমন একটা সিম কার্ড ভরতে হয়, ওই সিম কার্ডটা না ভরলে কাজ হবে না, তেমন অ্যান্ড্রয়েড বডিতেও একটা সিম কার্ড ভরতে হয়। এই সিম কার্ডটার অন্য কিছু নয়, এই সিম কার্ডটা হলো আপনার ঈমান। ঈমানের সিম কার্ড ভরবেন আর আমল দিয়ে রিচার্জ করবেন। আর ওখানে যেমন বিভিন্ন অ্যাপস নিয়েছিলেন, ডাউনলোড করেছিলেন, বা আমার ভিডিও কল করার জন্য হোয়াটসঅ্যাপ ফেসবুক নিয়েছিলেন, এখানে তেমন আল্লাহর সঙ্গে ভিডিও কলে কথা বলার জন্য নামাজ রোজার অ্যাপস গুলো ডাউনলোড করবেন। ওখানে যেমন হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়া বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ হয়, নাতির সঙ্গে দাদুর ভিডিও কলে কথা হয়, এখানে তেমন নামাজের মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে বান্দার দেখে দেখে কথা হয়। আমার নবী জানিয়ে দিয়েছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য দিদার হলো মিরাজ, হলো নামাজ। জোরে হবে না? আর জোরে হবে না? তাহলে আপনাকে আমাকে সত্যবাদী হতে গেলে, তাদের সঙ্গী হতে গেলে কোয়ালিটি তৈরি করতে হবে। এই কোয়ালিটি তৈরি করতে গেলে প্রথমে আপনাকে আপনার এই অ্যান্ড্রয়েড বডিতে সিম কার্ড লাগাতে হবে, ঈমানের সিম কার্ড। আমার কিন্তু খুব বসে কষ্ট হচ্ছে, চেয়ারে বসবো, বিয়াদবি নেবেন না তো? আপনারা বিয়াদবি নেবেন না তো? খুব আমি বসতে পারি না তো, কোমরে সমস্যা আছে। ভেবেছিলাম আজকে হয়তো বসে আমি ওয়াজ করতে পারবো, কিন্তু দেখছি খুব অসুবিধা হচ্ছে। তো কোরআন শরীফ নাই তো এখানে? দরুদ শরীফ আল্লাহুম্মা। বসছি, আপনাদের অনুমতি নিচ্ছি, সবাই বসার অনুমতি দিচ্ছেন তো? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا اللهم صل على سيدنا ওলিরা যাই বলে বই খুলে খুলে পাপ হতে আই তোরা আই বহুদূর জোরে হবে না ওলিরা তো তাই বলে ওলিরা যাই বলে বই খুলে খুলে পাপ হতে আই তোরা আই বহুদূর পাপ হতে আই তোরা আই বহুদূর পাপ হতে আই তোরা আই বহুদূর আল্লাহুম্মা হুজুরকে দাও তোমার হুজুরকে দাও এটা ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই বসুন না কোনো অসুবিধা নেই এখনো কোরআনি বাণী যায় বয়ে যায় এখনো হাদিসি বাণী যায় বয়ে যায় কোরআন থেকে উপরে রাখো এখনো কোরআনি বাণী যায় বয়ে যায় এখনো হাদিসি বাণী যায় বয়ে যায় প্রভুর সৃষ্টিতে রহমত দৃষ্টিতে দূর হতে আই তোরা আই বহুদূর পাপ হতে আই তোরা আই বহুদূর পাপ হতে আই তোরা আই বহুদূর আল্লাহুম্মা সাল্লি আলা রাগাচ্ছে ওলিরা যাই বলে বই খুলে খুলে পাপ হতে আই তোরা আই বহুদূর ওলিরা যাই বলে বই খুলে খুলে পাপ হতে আই তোরা আই বহুদূর আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা তাহলে আপনাকে আগে অ্যান্ড্রয়েড বডিটা তৈরি করুন যে বডিতে আপনার বিভিন্ন অ্যাপস ডাউনলোড করা যাবে যে বডিতে আপনার সিম কার্ডটা ভরা যাবে এর জন্য আপনাকে অ্যান্ড্রয়েড বডি তৈরি করতে হবে হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা আমার আল্লাহ বলছেন বান্দারে তোরা আমার সত্যবাদীদের সঙ্গী হয়ে যা আবার অন্য জায়গায় আল্লাহ বললেন ইয়া ভাই আমার দোস্ত আমার কাউলান সাদিদান তোমরা সত্য কথা বলো সত্য কথা বলো সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও হে তরুণ যুবকেরা সত্যবাদীদের সঙ্গী হতে গেলে আল্লাহর মাহবুব বান্দাদের সঙ্গী হতে হবে আলেমে হাক্কানীদের সঙ্গী হতে হবে ওলিয়ে কামেলদের সঙ্গী হতে হবে এর জন্য আপনাকে ভাই আমার আপনার অ্যাপসটা ঠিক করতে হবে প্রথমে আপনাকে সিম কার্ডটা ভরতে হবে মানে ঈমানটাকে মজবুত করতে হবে ঈমান মানে কি বিশ্বাস ঈমান মানে কি বিশ্বাস বিশ্বাসটা কিসের উপর সেই আল্লাহ ইজ ওয়ান Allah is one whom all depend. He begets not, not is he begotten, and none is like him. বলুন সে আল্লাহ হলেন এক আল্লাহ অভাব শূন্য তিনি কাহাকেও জন্ম দেননি কেহ তাহাকে জন্ম দেয়নি সে আল্লাহর সমতুল্য আর কেউ নাই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ আল্লাহর উপর বিশ্বাস আল্লাহর সমতুল্য সমকক্ষ কাউকে এই ডান দিকটা জায়গা আছে আমার ডান দিকে অনেক মানুষের জায়গা আছে
অনেক জায়গা আছে ডান দিকে মাশাআল্লাহ, আপনারা ভিতরে ভিতরে একটু জায়গা আছে এখনো, আপনারা সকলে বসে যান। যারা আশেপাশে আছেন অনুরোধ করো, মাশাআল্লাহ আল্লাহর ওলির স্মৃতি বিজড়িত এই সারে সব মাদ্রাসার ইসারে সব খুব অল্প সময়ের জন্য, বেশি লম্বা চওড়া আলোচনা নয়, খুব সংক্ষেপে দরুদ শরীফ আল্লাহুম্মা। হে তরুণ যুবকেরা, এখন আমার আপনার বাঁচার কোন রাস্তা নাই। পায়ের তলার মাটি শেষ হয়ে গেছে। আপনি বিপদে পড়লে বলার কেউ নাই, আপনার জন্য আওয়াজ তোলার কেউ নাই, আপনার জন্য কথা বলার কেউ নাই। আইন আপনার হাতের বাইরে চলে যাচ্ছে, আপনার পক্ষে আইন আসছে না। বিচার ব্যবস্থা আপনার হাতের বাইরে চলে যাচ্ছে। যদিও আমরা এখনো ভরসা রেখেছি, কিন্তু দেখছি বিচার ব্যবস্থা হাতের বাইরে চলে যাচ্ছে। এভিডেন্স ছাড়া বিচার হয়ে যাচ্ছে অনেক সময়, আবার অনেক সময় ভালো বিচার হচ্ছে। মুসলমান, হে তরুণ যুবকেরা, আপনার আমার পক্ষে বলার কেউ নাই, কথা বলার কেউ নাই। যাদের ভাবছি আমরা তারা কথা বলবেন, তাদের ওপর তলায় টিকি বেঁধে রেখে দিয়েছে, তারা কথা বলতে পারছে না। ইচ্ছা থাকলেও বলতে পারছে না, উপায় নাই, নাহলে ঘাড় ধাক্কা দিয়ে চেয়ার থেকে ফেলে দেবে। তাহলে উপায় কি? হে তরুণ যুবকেরা, পায়ের তলার মাটি সরে গেছে। যখন তখন আপনার কাছে চলে আসবে একটা লেটার, তাতে লেখা থাকবে নাম, ঠিকানা, অ্যাড্রেস লিখে বলা থাকবে ডি ভোটার, মানে ভোটার লিস্ট থেকে নাম ডিলিট করে দেওয়া হয়েছে। মাথা ঠুকবেন শুধু, কোনো কাজ নাই। মনে মনে করছেন কাগজ আছে, পেপারস আছে, ওই পেপারস কোনো কাজে লাগবে না। তাহলে উপায় কি? হে তরুণ যুবকেরা, একদিকে করোনা, একদিকে আমফান, একদিকে জাওয়াত, আবার আল্লাহ কখন কি দেবেন আল্লাহও নারাজ হয়েছেন। আর আল্লাহ নারাজ হয়েছেন বলে সব কিছু হাতের বাইরে চলে গেছে। তার কারণটা কি ভাই? তার কারণ একটা, মুসলমান হওয়া যেমন হওয়া দরকার ছিল তেমন আমরা হতে পারি না। আমার আল্লাহ বলেছিলেন বান্দারে মুসলমান হয়ে যা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মরবি না যতক্ষণ না প্রকৃত মুসলমান না হয়ে যাস। মুসলিম তুমি নামে হলে আজ, কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না। মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ, মুসলিম তুমি নামে, মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ, কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়। কথা ঠিক না ভুল ভাই? মারছে মুসলমান আর মরছে মুসলমান, একবারও ভাই ভাবছে না। নবী বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। ভাই ভাইকে মারছি, লজ্জা করে না? সামান্য কিছু টাকার জন্য, সামান্য কিছু অর্থের জন্য, সামান্য চেয়ারের জন্য, সামান্য ক্ষমতার জন্য মানুষ মেরে দিচ্ছি। শুধু ভাই আমার পুরুষ মানুষ তো দূরের কথা, নারীদেরকেও পুড়িয়ে মেরে দিচ্ছে। দেখেছেন আপনারা রামপুরহাটে? আমি বক্তব্যটা যখন শুনছিলাম চোখে আমার অশ্রু এসেছিল। বক্তব্যটা যখন শুনছিলাম, একজন মহিলা তার পিতার সঙ্গে কথোপকথন, সেই পিতা যখন বর্ণনা দিচ্ছেন, ওই বর্ণনা শুনে আমি অশ্রু আমার চোখ থেকে ঝরে পড়েছিল। আমি আর সহ্য করতে পারিনি, পুরো বক্তব্যটা আমি শুনিনি। তারপরে আমি 2-4 লাইন কবিতা লিখে ফেলেছিলাম, এটা বলবো আপনাদের কাছে। সবাই বলছেন, আমি 2-4 লাইন কবিতা, তারপর রাস্তায় যেতে যেতে একটু মাঝে মাঝে তো একটু লেখালেখি করা অভ্যাস আছে, মাঝে মাঝে 2-4 লাইন লিখি। কবি টবি নয়, ওই একটু লিখে ফেলি আর কি। তো আমি লিখে ফেলেছিলাম,
যে আজকে মুসলমানের কোন জায়গায় আমরা পৌঁছে গেছি। মারছে মুসলমান আর মরছে মুসলমান। লজ্জা শরম নাই গো তোমার, লজ্জা শরম নাই। মরছে দেখো মারছে দেখো, সেই তো মুসলমান। কথা ঠিক না ভুল বলে? একটু হ্যাঁ হু দেবেন জোরে সোরে। লজ্জা শরম নাই গো তোমার, লজ্জা শরম নাই। মরছে দেখো মারছে দেখো, সেই তো মুসলমান। রামপুরাটে মারলো কারা, রামপুরাটে মরলো কারা, রামপুরাটে মারলো কারা, রামপুরাটে মরলো কারা। সবাই মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। নাম রেখেছে টিনু পিনু, ইমান আমল নাই বুকে। মুসলমানের ছেলেদের এখন নাম হচ্ছে টিনু পিনু চিনু মিনু ভিনু ঢিনু, কি সব নাম রে ভাই। নানা দাদুরা রেখে দিয়েছে। ঝড়ের সময় জন্ম হয়েছে, নাম রেখেছে ঝোড়ো। বর্ষার সময় জন্ম হয়েছে, নাম রেখেছে বর্ষা। আমি বলি করোনার সময় জন্ম হয়েছে, কত লোকের যে নাম রেখেছে করোনা, তার কোনো ঠিক নাই। বুঝতে পারতে ঘরে প্রথম মিটার ঢুকেছিল, নাম রেখেছে মিটার। খুব ভালো কাজ করেছে। নাম রেখেছে টিনু পিনু, ইমান আমল নাই বুকে। নেতার প্রেমে আত্মহারা, রাসূল ওরা মানে নে। নাম রেখেছে টিনু পিনু, ইমান আমল নাই বুকে। নেতার প্রেমে আত্মহারা, রাসূল ওরা মানে নে। কবর দুজক ভয় করে না, কবর দুজক ভয় করে না। মরছে মুসলমান, ওরা নাদান মুসলমান, ওরা নাদান মুসলমান, ওরা নাদান মুসলমান, ওরা নাদান মুসলমান। বাগটুয়ে তুই পুড়িয়ে দিলি শিশু নারী একসাথে। শিশুরা নারীরা তারা কি অপরাধ করেছে? তাদেরকে মেরে ঘরে বন্দি করে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? যেখানে রাজ্যে সম্প্রীতির কথা বলা হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় সম্প্রীতির কথা বলেন, আর কিছু নেতা, কিছু লিডার, কিছু গুন্ডা, কিছু মস্তান, কিছু মানুষ, কিছু অফিসার সর্বদা কিভাবে বিভাজন তৈরি করা যায় চেষ্টা করছে। বাগটুয়ে তুই পুড়িয়ে দিলি শিশু নারী একসাথে। পাষাণ হৃদয় করলো না তোর শিশু কন্যার কান্নাতে। বাগটুয়ে তুই পুড়িয়ে দিলি শিশু নারী একসাথে। পাষাণ হৃদয় করলো না তোর শিশু কন্যার কান্নাতে। হৃদয় আমার খান খান করে, হৃদয় আমার খান খান করে। হুসাইনি পেরেশান, তোরা কেমন মুসলমান, তোরা কেমন মুসলমান, তোরা কেমন মুসলমান, তোরা কেমন মুসলমান। বসের কথাই চলছে ওরা, নবীর কথা ছেড়েছে। মারছে ওরা মরছে ওরা, নিন্দা সবাই করেছে। সবাই নিন্দা করছে। মারছে মুসলমান, মরছে মুসলমান, আর টিভিতে রাত দিন ডিবেট হচ্ছে, এই এটা ঠিক হয়নি, ওটা ঠিক হয়নি, সেটা ঠিক হয়নি, আর করছে সব কাজ মুসলমান। কথা ঠিক না? সুতো অন্যজন টানছে, সুতো পেছন থেকে অন্যজন টানছে। আর আমরা বোকা মুসলমান, কিছু পয়সা, কিছু টাকা, কিছু ক্ষমতা, কিছু চেয়ার, ভাই ভাইকে মেরে দিচ্ছি। বসের কথাই চলছে ওরা, নবীর কথা ছেড়েছে। মারছে ওরা মরছে ওরা, নিন্দা সবাই করেছে। কোরআন হাদিস ধার ধারে না, কোরআন হাদিস ধার ধারে না, কোরআন হাদিস ধার ধারে না। ভাই ভাইয়ের নিচ্ছে জান, ওরা নাদান মুসলমান, ওরা নাদান মুসলমান, ওরা নাদান মুসলমান, ওরা নাদান মুসলমান। আবেগ প্রবণ কবি আমি, আবেগ প্রবণ ছোট্ট কবি হুসাইনির এই আবেদন। দোষী যত বড় হোক না, সাজা যেন হয় কঠোর।
এটা আমার রাজ্যের কাছে, কেন্দ্রের কাছে, যারা ইনভেস্টিগেশন টিম যারা আছে তাদের কাছে, সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা আমার আবেদন। আবেগপ্রবণ ছোট্ট কবি হুসাইনের এই আবেদন, দোষী যত বড় হোক না সাজা যেন হয় কঠোর। নেতা পুলিশ যেই দোষী হোক, নেতা পুলিশ যেই দোষী হোক, অপরাধী সব সমান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন ইনসান, ওরা নাদান মুসলমান, ওরা নাদান মুসলমান। আল্লাহ বললেন বান্দারে ততক্ষণ পর্যন্ত মরবি না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত মরবি না যতক্ষণ না প্রকৃত মুসলমান না হয়ে যাস। আজকে আমরা কেমন মুসলমান হয়েছি? তাহলে বিপদ বেড়েছে না কমেছে? দরুদ শরীফ আল্লাহুম্মা। চলে আসছে আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। তাহলে মুসলমান আপনাকে হতে হবে। মুসলমান যেমন হয়েছিলেন আল্লাহর মাহবুব বান্দারা, হে তরুণ যুবকেরা, আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে। ঈমান বিশ্বাসটা আল্লাহর উপর রাখতে হবে। এরপর আপনাকে ভাই আমার ফেরেশতাদের উপর বিশ্বাস রাখতে হবে। ফেরেশতারা যে আছেন বিশ্বাস রাখতে হবে। কিতাব সমূহ, আসমানি কিতাব সমূহ বিশ্বাস করতে হবে। রাসূল পয়গম্বর যারা এসেছিলেন তাদের উপর বিশ্বাস করতে হবে, তাদেরকে সত্যবাদী, সত্য বলে মানতে হবে। হে তরুণ যুবকেরা, মৃত্যুর পর আবার জীবিত হতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর কাছ থেকে হয়, বিশ্বাস করতে হবে। আর কিয়ামত যে হবে আপনাকে বিশ্বাস করতে হবে। ভাই আমার সুম্মা ইলাইহি তুরজাউন, আর আমাদেরকে যে আল্লাহর কাছে ফিরতে হবে, তোমাদেরকে আল্লাহর কাছে সে কৈফিয়ত দিতে হবে, এটা বিশ্বাস করতে হবে। কিয়ামতের দিনটা হবে, একটা দিন হবে 50,000 বছরের সমান। হে তরুণ যুবকেরা, আপনি এখানে 50 বছর বাঁচছেন, 60 বছর বাঁচছেন, 70 বছর বাঁচছেন, কিন্তু কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের সমান। হে মুসলমান শুনে রেখে দেন, তাহলে আপনি সেই 50,000 বছরের একটা দিনের কাছে আজকের 50 বছরটা মাত্র কয়েকটা মুহূর্ত। এই কয়েকটা মুহূর্ত আপনি বেঁচেছেন, এই কয়েকটা মুহূর্তে আপনি আমিত্ব আমিত্ব করছেন। আমি কিছু, আমি কিছু, আমি বিরাট বড় ডাক্তার, আমি বিরাট বড় মাস্টার, আমি বিরাট বড় মাওলানা, আমি বিরাট বড় হুজুর, আমি বিরাট বড় পীর সাহেব, আমি বিরাট বড় ব্যবসায়ী, আমি বিরাট বড় ক্ষমতাবান, আমি বিরাট বড় নেতা। এই আমিত্বকে মিটিয়ে দিলে আল্লাহর ওলি হয়ে যাবে। আমার তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার শুনে রেখে দিন, জেনে রেখে দিন, বেশি ওয়াজ আমি করব না, হাতে সময় কম, আমাকে আরেক জায়গায় চলে যেতে হবে। এখানে আমি 8টা থেকে 10টা দিয়েছিলাম, একটু লেট হয়েছে আমার আসতে ভাইরা। তো যাই হোক, দরবারের ইশালে সব, মাদ্রাসার ইশালে সব, বেশি আলোচনা করব না। আমি একটা ছোট্ট আমার যুব সমাজের জন্য উদাহরণ, এই প্রসঙ্গে যুব সমাজ, আমি ভাই আমার তথ্য কিছু সংগ্রহ করার চেষ্টা করি, তথ্য সংগ্রহ করার চেষ্টা করি। আপনারা জানেন পৃথিবীতে বড় বড় খ্যাতিমান ব্যক্তিরা বিশ্বনবীর শিষ্য হয়েছে। জেনিফার একজন টপ সিঙ্গার, বিশ্বনবীর শিষ্য হয়েছে। ক্যাট স্টিভেন্স একজন টপ সিঙ্গার, বিশ্বনবীর শিষ্য হয়েছেন।
কেসিয়াস ক্লে, বিশ্ব ইন্টারন্যাশনাল বিশ্ববিখ্যাত হেভিওয়েট মুষ্টিযোদ্ধা, 3 বার বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্ব নবীর শিষ্য হয়ে মোহাম্মদ আলী কেলে হয়েছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে মুসলমান যুবকেরা, শুনে রেখে দেন, যারা চিন্তা করছেন দুনিয়া দুনিয়া দুনিয়া, এ দুনিয়া আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী। কে বলছেন? আল্লাহ বলছেন। বড় বড় ওয়াথার হ্যানুমান, মাইকেল জ্যাকসন, ইলিমা দিমাত্রিয়াঙ্ক, গ্যারি মিলার, এরা সব বিশ্ব নবীর শিষ্য হয়েছেন। আপনারা জানেন কি জানি না। হে যুব সমাজ, তোমাদের জন্য এটা বলি, একজন বলিউডের বিখ্যাত ফিল্ম স্টার, নাম হলো তার আসিফ খান। নাম হলো তার কি? আসিফ খান। তিনি যে বিখ্যাত হয়েছিলেন, যে সিনেমা তৈরি করে তিনি বিখ্যাত হয়েছিলেন, সেই সিনেমাটার নাম হলো ফুল আওর কাটে। ফুল আওর কাটা কাটা, ফুল আওর কাটে। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, এই সিনেমায় তিনি বিখ্যাত হয়েছিলেন। ভারতবর্ষ শুধু নয়, ভারতবর্ষের বাইরেও তার খ্যাতি জন্মেছিল, ছড়িয়েছিল। এই সিনেমাতে তিনি অভিনয় করেছিলেন রকি, রকি, মিস্টার রকি। তার আসল নামটা কি জানেন? আমি তথ্য সংগ্রহ করতে গিয়ে পেলাম, ইন্টারনেট সার্চ করে পেলাম, এই রকির আসল নাম হলো আসিফ খান। হে তরুণ যুবকেরা, এই রকি কিন্তু ভাই আমার, তিনি একজন এখন আল্লাহওয়ালা মানুষ হয়ে গেছেন। এত বড় তার গাল ভর্তি, এত বড় দাড়ি, মাথায় তার টুপি, পাঞ্জাবি পরে থাকেন। সিনেমা ত্যাগ করলেন। তিনি একটা কথা বললেন, একজন বুজুর্গ বান্দা, বুজুর্গ মানুষ একদিন আমার কাছে এলেন। তিনি তার নিজে মুখে বিবৃতি দিচ্ছেন, অনেক কথা তিনি বলেছেন, আমি সব কথা বলবো না, সময় নাই। তিনি বললেন, একদিন আমি যখন সিনেমার কাজে বেরোলাম, আমি রকি বলে আমাকে সারা ভারতবর্ষ জানে, সারা ভারতবর্ষ আমাকে চেনে, খ্যাতির আমি উচ্চ পর্যায়ে পৌঁছে গেছি। মানুষ আমার অটোগ্রাফ নেওয়ার জন্য শুধু দৌড়ায়। আমি যখন গাড়িতে উঠতে যাব, এমন সময় একজন ভাই আমার সুফিদার বেশ মানুষ, দেখে বোঝা যাচ্ছে আল্লাহওয়ালা মানুষ। সেই আল্লাহওয়ালা মানুষ আমার সামনে এসে আমাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। আমি মনে মনে ভাবলাম, এরকম নোংরা রুংরি, জামা কুচকানো, পিছন জামা কুচকে গেছে, সামনে জামা কুচকে গেছে, এইরকম একজন মানুষ যখন আমাকে দাড়িওয়ালা বুড়ো বয়স্ক মানুষ সালাম দিচ্ছে, ভাই তার মানে কিছু মালকড়ি চাই। আমি মালকড়ি পকেট থেকে পয়সা বের করতে যাচ্ছি, কত টাকা দেবো বাবা, কি অসুবিধা বলুন। আমাকে বলছে আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম দিয়ে পকেটে হাত দিয়েছি। এ তরুণ যুবকেরা, এমন সময় সে বয়স্ক মানুষটা আমাকে বলেছিলেন, হে মিস্টার রকি, হে আসিফ খান, আমি আপনার কাছে পয়সা চাই না, আমি আপনার কাছে একটা জিনিস বলতে এসেছি, তাড়াতাড়ি বলুন, আমার সময় নাই, আমার অভিনয় আছে, আমাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেতে হবে, তাড়াতাড়ি আমাকে বলুন কি জানতে চান। বলে, একটা কথা আপনার কাছে বলতে চাই, কবরে কি যাবে, দাড়ি যাবে না গাড়ি যাবে? কবরে কি যাবে, দাড়ি যাবে না গাড়ি যাবে? সে সময় আমি মুখ থেকে হঠাৎ করে বেরিয়ে গেল, দাড়ি যাবে। এ কথা বলে তিনি চলে গেলেন। যাওয়ার আগে বললেন, তাহলে দাড়ি নিয়ে চিন্তা করো, গাড়ি নিয়ে চিন্তা করো না। হে তরুণ যুবকেরা, মিস্টার রকি আসিফ খান বলছেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তার একটা কথা আমার হৃদয়ে এমন আঘাত লাগলো যে আমি সব সময় ওটাই ভাবতে লাগলাম,
অল্প কিছু দিনের মধ্যে আমি আমার ফিল্ম ইন্ডাস্ট্রিজের কাজ ছেড়ে দিলাম, আমি সব ছেড়ে দিলাম। আমি নামাজি হয়ে গেলাম, আমি দাড়িওয়ালা হয়ে গেলাম, আমি জুব্বাওয়ালা হয়ে গেলাম, আমি টুপিওয়ালা হয়ে গেলাম। আমার আর গাড়ি বাড়ি কিছু রইলো না, আমার টাকার পাহাড় ছিল সে সব কিছু রইলো না। আমি ফুটপাতে দাঁড়িয়ে আমি শরবত বিক্রি করতাম। আমার মেহনত করতে হয়েছে, আমাকে কুরবানি দিতে হয়েছে, তবে আমি আল্লাহর নিকটবর্তী হতে পেরেছি, তবে আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে পেরেছি। আমাকে কুরবানি দিতে হয়েছে, ত্যাগ স্বীকার করতে হয়েছে, ক্ষমতা সব শেষ করে দিতে হয়েছে, অর্থ শেষ করতে হয়েছে, টাকা পয়সা জমি জায়গা ঘর বাড়ি সব বিল্ডিং প্রাসাদ আমি ছেড়ে দিয়ে আমি শরবত বিক্রি করে ডেলি 400-500 টাকা ইনকাম করতাম। কিন্তু আল্লাহর উপর আমার ভরসা ছিল যে আল্লাহ, আমার আল্লাহর পথে যে আসে, আল্লাহর জন্য যে এক দেয়, আমার আল্লাহ তার জন্য 10 দিয়ে দেন। কোরআন মাজিদে আল্লাহ ঘোষণা করেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা। বান্দা তোর আল্লাহর জন্য এক দে, একটা হাসানা কর, আমি আল্লাহ একের বদলে 10 দেব। হে তরুণ যুবকেরা, আসিফ খান তিনি ভিডিও কলেজে বিবৃতি দিয়ে বলেন, হে যুব সমাজ, তোমরা আল্লাহর পথ ছেড়ে দিও না, আল্লাহর পথে ফিরে আসো। আজকে আমার সেই সময় যখন আমি ফিল্ম ইন্ডাস্ট্রিজের কাজ ছেড়ে দিই, আমি স্টার ছিলাম, ফিল্ম স্টার ছিলাম, যখন ছেড়ে দিলাম, আমি ছেড়ে দিয়ে যখন আল্লাহর পথে যখন চলে এলাম, আমাকে অনেক কুরবানি দিতে হয়েছে, ত্যাগ স্বীকার করতে হয়েছে। তখন আমি দেখা গেল দিনে 500 টাকা ইনকাম করতাম কষ্ট করে। আজকে আমার ব্যাঙ্গালোরে কোটি কোটি টাকার মালিক হয়েছি। আল্লাহর পথে চলে আসুন বাবাজিরা আমার, ফিসাবিলিল্লাহ আপনি দিন, আপনার জান দিন, মাল দিন, সম্পদ দিন, আপনার আল্লাহর সঙ্গে নিজের দিলটাকে লাগিয়ে দেন, আল্লাহর নির্দেশের সঙ্গে হৃদয়টাকে লাগিয়ে দেন, মসজিদের সঙ্গে হৃদয়টাকে লাগিয়ে দেন, মাদ্রাসার সঙ্গে হৃদয়টাকে লাগিয়ে দেন। এই এতিম বাচ্চারা মাদ্রাসায় পড়াশোনা করছে, আল্লাহর কোরআন তারা মুখস্থ করছে। যে কোরআনের সম্মান আল্লাহ তো দিয়েছেন, যে কোরআনকে কখনো নিচে রাখা যায় না, যে কোরআনের সঙ্গে কাপড় লাগানো থাকলে সেই কাপড়টারও আমরা সম্মান করি। কথা ঠিক না ভুল? আসলে সেই কাপড়টার মূল্য তখন কোটি কোটি টাকার বেশি হয়, কারণ আমার আল্লাহর কোরআনের সঙ্গে লেগেছিল তাই। আর যে এতিম বাচ্চারা মাদ্রাসায় দুলে দুলে আল্লাহর কোরআন মুখস্থ করে, সেই এতিমদের, সেই বাচ্চাদের, সেই হাফেজে কোরআনদের আমার আল্লাহ কত সম্মান দিয়েছে ভাই। আমার আল্লাহ বলছেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে হবে না? আল্লাহ বলছেন, আমি কোরআন নাজিল করেছি আর তার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? এই এত মানুষ আছে, জোরে সুবহানাল্লাহ দিলে সওয়াব আছে না গুনাহ আছে? জোরে বলেন, সওয়াব আছে না গুনাহ আছে? এতদিন তো আমরা লড়তে হবে করেছি, দাদা জিন্দাবাদ, দিদি জিন্দাবাদ, অমুক জিন্দাবাদ, তমুক জিন্দাবাদ করেছি। বাবা করুন, করতে বারণ করিনি, কিন্তু আল্লাহর নামে স্লোগান দিলে আল্লাহ খুশি হবে না? জোরে বলেন। যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? আর জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ।
করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আছে রুয়েডাঙ্গা মাদ্রাসায় কোরআনে হাফেজ তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের সম্মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন জোরে হবে না আরে জোরে হবে না নারী দেখবে সেই কোরআনের ভালোবেসে কোরআনকে মহাব্বত করে এই রুয়েডাঙ্গা মাদ্রাসার হাফেজ ছাত্রদের ভালোবেসে এতিমদের ভালোবেসে আল্লাহর কোরআনের মহাব্বতে একজন মানুষ আছেন বাবা এই কোরআনকে ভালোবেসে রুয়েডাঙ্গা মাদ্রাসার ইসালে সবে রুয়েডাঙ্গা মাদ্রাসার জন্য ইসালে সবে ভাই আমার 5001 টাকা বলতে পারেন একজন আছেন যিনি প্রথম বলবেন আল্লাহ তাকে ডবল সওয়াব দেবেন আর আল্লাহ তো একের বদলে 10 দেবেন কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন একজন আছেন 5001 টাকা হবে না কি ভাই এত মানুষ আছেন কারবারি ভাই ব্যবসায়ী ভাই আমার নেককার আল্লাহওয়ালা ভাই পরেশগার ভাই এই হুজুরের চাঁদপুরি হুজুরের স্মৃতি বিজড়িত ইসালে সওয়াবের মাদ্রাসায় এই এতিম বাচ্চাদের জন্য আমার দাদা পীরের সিলসিলার ভালোবাসার মানুষ আমি আপনাদের দাদা পীরের ভাই আমার সেই চিটে ফুটা রক্ত আমার শরীরে আছে এদিক থেকে মায়ের দিক থেকে খানদানে সিদ্দিকের ছোট ছোট ফুটা রক্ত ভাই আমার চলে গেছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত বাপের দিক থেকে চলে গেছে পীরনগর হুজুর হয়ে রাফতা বারাফতা আল হাসানি আল হুসাইনি হয়ে শেরে খোদা আলী পর্যন্ত আমি আপনাদের ভাই গুনাহগার এই চিটে ফুটা রক্ত ওলিয়া উলিয়াদের শরীরে আমার শরীরে একটা একটু আছে তো ওলিয়া উলিয়াদের ওসিলা দিয়ে দোয়া চাইবো মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর জনাব মোহতারাম রফিকুল মন্ডল সাহেব নগদ 5001 টাকা দিয়ে গেলেন বলুন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর জোরে হবে না নারে তাকবীর আল্লাহু আকবার দোয়া চাই আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন মাবুদ আল্লাহ দান কে কবুল করে নিন দো জানে দিন হায়াত কিসমত দারাজ করে দিন আমার জনাব মোহতারাম রফিকুল সাহেব আল্লাহর ওলির স্মৃতি বিজড়িত ইসালে সওয়াব এতিম বাচ্চাদের জন্য আপনার কোরআনের জন্য আপনার বাণী আপনার কোরআন আপনার নবীকে ভালোবেসে নবীর মাদ্রাসায় সহ্য করতে না পেরে 5001 টাকা দিয়েছে মাবুদ জানি না তার মনের ইচ্ছা কি আপনি তার মনের খবর জানেন ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর অন্তরের খবর সবই আপনার জানা আছে আপনার নবী বলেছেন বান্দারা তোরা যখন ফি সাবিলিল্লাহ যখন দিবি তখন আমি নবী বলি বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়তের উপর আমল হয় ওরে বান্দা নিয়ত করে করে দিবি নিয়ত করে করে দিবি নিয়তের বিনিময়ে আল্লাহ কবুল করবেন বুখারী শরীফের যিনি লেখক বুখারী শরীফ যিনি কালেক্ট করেছেন ইমাম আল্লাহর নবীর হাদিসগুলো ইমাম বুখারী যখন জন্ম হয়েছিল দু চোখের অন্ধ মা দোয়া করেছিলেন আল্লাহ আমার সন্তানের যদি দুটো চোখ দাও আমি উম্মতে মুহাম্মাদীকে দুটো চোখ দেব স্বপ্ন যোগে দেখলেন ইব্রাহিম নবী এসে হাজির হয়েছেন মা তুমি দোয়া চেয়েছো দেখো তোমার সন্তানের দুটো চোখ দিয়েছি দেখো মা দেখো তোমার সন্তানের দুটো চোখ আল্লাহ দিয়েছে তুমি যে মা দোয়া চেয়েছো তুমি উম্মতে মুহাম্মাদীকে দুটো চোখ দেবে বলেছো দেখো দেখো তোমার সন্তানের দুটো চোখ ইমাম বুখারী দু চোখ দিয়ে দেখছেন মা শুকরিয়া আদা করলেন বড় হলো সন্তান আলেমে হাক্কানি হলো নবীর হাদিসগুলো জোগাড় করলো নবীর হাদিসগুলো কালেক্ট করে মা বললেন এটাকে দুটো খণ্ড করো নবীর দরবারে গিয়ে হাজিরা দাও দোয়া চেয়েছে কেঁদে কেঁদে বলো ইয়া রাসূলুল্লাহ যদি কোনো ভুল কিছু তথ্য তোলা হয়ে থাকে ভুল হাদিস যদি হয়ে থাকে আপনি আপনার কুদরতি ক্ষমতায় মুছে দিন আপনি কুদরতি হাত দিয়ে মুছে দিন এইভাবে দুটো পাঠ নির্ভেজাল কোষ্টি পাথরে যাচাই বাছাই করা বুখারী শরীফের দুখণ্ড মা হাতে করে বলে আল্লাহ ওয়াদা করেছিলাম উম্মতে মুহাম্মাদীকে দুটো
দুটো চোখ দেব, তুমি আমার সন্তানের দুটো চোখ দিয়েছিলে, এই নাও উম্মতে মুহাম্মাদির জন্য নবী পাকের দুটো হাদিসের খণ্ড আমি বুখারী শরীফ দান করে দিলাম। হে তরুণ যুবকেরা, আল্লাহর দরবারে আমরা দোয়া চাই, যারা দান করবে নিয়ত করে দান করবে, আল্লাহ যেন নিয়তকে কবুল করে নেন। কার পকেটে কত টাকা, কার এটিএমে কত, কার মানি ব্যাগে কত, কার ব্যাংকে কত, সবই আমার আল্লাহ জানে। আল্লাহ চাইলে ভেলোর পাঠাতে পারে, চেন্নাই পাঠাতে পারে, ক্যান্সার দিতে পারে, হার্ট অ্যাটাক দিতে পারে, লক্ষ লক্ষ টাকা ক্ষতি হতে পারে। আল্লাহর নবীকে ভালোবেসে এতিমদের জন্য যদি 1000 করে দেয়, হতে পারে আমার আল্লাহ কোরআন মাজিদে ওয়াদা করেছেন, একটা হাসানা করবি 10টা দেব, মান জাবিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। আমার নবী বলেছেন হাদিসে কুদসির মধ্যে, আল্লাহ বলেছেন একের বদলে 10, একের বদলে 100, একের বদলে 700 বেহিসাব আল্লাহ দেব। আমার আল্লাহ তাআলা বেহিসাব মালে মালামাল করে দেবেন। আমার আল্লাহ চাইলে সুস্থ রাখবেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার হেফাজত করে দেবেন। মাবুদ আল্লাহ, যে যা নিয়ত করে দান করছে, করবে বলে নিয়ত করছে, মাবুদ দাতাদের দানকে কবুল করে নাও। যে নিজের বাপের জন্য, মায়ের জন্য, ভাই বোন, আত্মীয় স্বজন, ঘর বাড়ি সংসারের জন্য, বিবি বাচ্চার জন্য দান করবে, নিয়ত করে দান করছে, দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নাও। আর একটা দোয়া চাই, মাবুদ দাতাদের তুমি বন্ধু বলে স্বীকার করেছো, যারা দান করবে তাদের তুমি বন্ধু করে নাও, তাদের তুমি প্রিয় বান্দা বানিয়ে নাও। আর জীবনে জিন্দেগিতে একবার না একবার দিদারে কাবা, দিদারে মদিনা মেহমান বানিয়ে দাও, আমিন।